আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। জন্য ভারতীয় জনতা পার্টি এরকম দায়বদ্ধ। আর পুরসুরায় নতুন আসামায় আপনারা জানেন বাবা তারকনাথের তারকেশ্বর, আর স্বাভাবিক কারণে নতুন করে বলার কিছু নেই। বিধায়ক তার আমন্ত্রণ আমাকে জানিয়েছিলেন এখানে আসার জন্য, আর আমারও সুযোগ ঘটলো এখানে আসার। শুভ দিনে এখানে এসেছি, দেরি হয়েছে, বিলম্বিত, কিন্তু আমরা উজ্জীবিত। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আরও নতুন লড়াই আছে আমাদের কাছে। কেবল রাজ্য সরকারে আসা নয়, আমাদের উন্নয়ন, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, নরেন্দ্র মোদীর আশীর্বাদ, সব কিছুকে মাথায় নিয়েই আমরা এগিয়ে চলেছি। এবং আগামী দিনে পরশুরা কেন সারা হুগলি জেলা বিভক্ত, এবং তার সাথে সাথে অন্যান্য রাজ্যের অন্যান্য প্রান্তে আমরা মানুষের দোরগোড়া পৌঁছে গেছি আজকে। আর বিরোধী দল বলে অস্তিত্ব বলে কিছু নেই, বিরোধীরা আজকে ছিন্ন বিচ্ছিন্ন, তাদের দীর্ঘ কথা কিছু নেই। আমরা একটা মন্ত্রে বিশ্বাস করি, সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি বলেছিল, পরবর্তীতে যা বিধায়কদের জন্য বলা হয়েছিল যে বিধায়ক সেবা কেন্দ্র করতে হবে। স্বাভাবিক কারণে আজকে পরশুরার বিধায়ক বিমান ঘোষ আমার একই বেঞ্চে আমরা বসছি। বিধানসভার যে সিট আছে পাশাপাশি আমার দুজনের বসার সুযোগ হয়। এই হয়তো বেশি করে আনন্দ লাগছে। আমাদের বিধানসভা যখন চলে আমরা একসাথেই থাকি, একসাথে কাটাই। সহকর্মী বন্ধুরাও আছেন, সহ বিধায়করা আছেন, জেলা সভাপতি আছেন। আমাদের টিম একটা ঐক্যবদ্ধ টিম। রাজ্যের সভাপতি সম্মানীয় সমীর ভট্টাচার্য আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। সংকল্পপত্রে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা হলেও কিন্তু এখনো মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার যাচ্ছে না, এবং তার জেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ হচ্ছে না, বিক্ষোভ তো আপনাকে পরিকল্পিতভাবে করানো হচ্ছে কোনো জায়গায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, সবটাই আমাদের সরকার শক্ত হাতে অতি শীঘ্র নিষ্পত্তি। মানুষজনের দাবি বিডিও অফিসে গেলে বিডিও অফিসে বলছে এসডিও অফিসে যেতে, আমার এসডিও অফিস বলছে বিডিও অফিসে যেতে, কিংবা আশাকর্মীর কাছে যেতে। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পুরোনো দিনের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, সেই আমলাতান্ত্রিক ব্যবস্থা এখনও পুরোপুরি সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছু আমলাতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি আছে, সবাই যে স্বচ্ছভাবে কাজ করছে তা নয়। সেই তবে আমরা এটি এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের সরকার এবং প্রশাসন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এ ব্যাপারে, তারা আজকে যা কাজ করছেন আজ পর্যন্ত
90% সরকারি কর্মচারী এবং নিষ্ঠার সাথেই কাজ করেছেন। আর এই অন্নপূর্ণা যোজনাটাকে দেখিয়ে একটা বড় কিছু করে বাংলায় ফোকাস করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো ফায়দা কোনো রাজনৈতিক দল পাবে না। নন্দীগ্রামে জলযাত্রীর মৃত্যু, তারকেশ্বরে জলযাত্রী দিয়েছে, কিভাবে পাশে দাঁড়াবেন কি করেন? দেখুন, নন্দীগ্রামের সাথে আমাদের পরিবারের একটা আর্থিক যোগ আছে। নন্দীগ্রাম আমাদেরকে বাংলায় ক্ষমতার আগে যে পট পরিবর্তন হয়েছিল 11 সালে, তার পিছনে নন্দীগ্রামের ভূমিকা ছিল। সেই পরিবারের কাছে আমরা বরাবর ছিলাম, মানে নন্দীগ্রামের পাশে আছে। আগামী দিনেও যেভাবে থাকার দরকার নিশ্চিতভাবে আমরা থাকবো। তারকেশ্বর কি যাওয়া হবে আজকে? আজকে হয়তো সুযোগ হবে না, পরবর্তী দিন নিশ্চিত একদিন আসবে। 4 তারিখের পর পঞ্চায়েতগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। আপনারা তো মাথা ব্যথা যাবে, পঞ্চায়েতে কাজ হচ্ছে না কে বলছে? পঞ্চায়েতে নতুন বিল এসছে, আপনার ভাবি দেওয়ার কারণে পঞ্চায়েত গতিশীল আছে। তা দেখা যাচ্ছে তার প্রত্যেকটা বিধানসভাতেই বিধায়ক সেবা কেন্দ্র খোলা হচ্ছে। এখানে কি যাদের আমাদের দলের বিরুদ্ধেও যাদের অভিযোগ থাকবে? নিশ্চিতভাবে বিধায়ক সেবা কেন্দ্রে রাজনৈতিক দলের কথা আমরা রাখি। এখানে আমরা বিধায়কের সেবা কেন্দ্র মানে যে কোনো রাজনৈতিক দলের লোকের আসার অধিকার আছে। বিধায়ক তার কর্তব্য পালন করবে। বিধায়কের যে সার্টিফিকেট যেগুলো তিনি মানে আইনত দিতে পারেন, সেই সার্টিফিকেট তিনি এখান থেকে প্রদান করবেন। মানুষকে যে পরিষেবা, সেই পরিষেবা এখান থেকে প্রদান করা হবে। মহিলাদের ফ্রি বাস সার্ভিস সেটা কিন্তু বন্ধ হতে চলেছে, এটা বন্ধ হয়ে গেছে। পাচ্ছে না, ভালোভাবে ঠিকঠাক পাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? মহিলারা বাড়ি থাকলেও বাস তুলছে না, দাঁড়িয়ে যারা বাস তুলছে না, বাসে তুলছে না। নির্দিষ্ট অভিযোগ থাকলে স্থানীয় বিধায়কের মাধ্যমে রাজ্য সরকারকে জানান। রাজ্য সরকার গ্রিভান্স সেলের জন্য নাম্বার, টোল ফ্রি ডেডিকেটেড নাম্বার দিয়েছে, সেখানে জানান, ব্যবস্থা তৎক্ষণাৎ নেওয়া হবে। 4 তারিখের পর ক্রমশ বিজেপিতে একটা ঢল নেমে আসছে। আগামী দিনে কি বিজেপির পক্ষে ক্ষতিকারক হতে পারে? আরে বলুন। 4 তারিখের পর বিজেপিতে একটা ঢল নেমে আসছে বিজেপিতে যোগদানের। আগামী দিনে কি বিজেপির ক্ষতি হতে পারে? আমাদের রাজ্য সভাপতি সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন। তার কথা বলার পরে আমাকে যে ব্যক্তিগতভাবে কোনো অভিযান দেওয়া হবে। ঠিক আছে, আর কিছু? আমি আলাদা করে চলো। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।